পরে দেখছেন, কিন্তু যারা হাসে, হ্যাঁ দাদা এক মিনিট একটা কথা বলি, যারা হাসে আর যারা হাসায় তারা কোনদিন স্বর্গে যায় না, তারা যেখানে থাকে ওটাই স্বর্গ হয়ে যায়। আমি কি করে জানলাম? এই যে তোমাদের করতালি, এ দুনিয়ার মাহফিল ঘুরতে এসেছি দুদিন মোরা, এ দুনিয়ার মাহফিল ঘুরতে এসেছি দুদিন মোরা, দুদিনের তরে যত হাসি গান দুদিন পরেই ফেরা। তাই বলি ভাই, যে কটা দিন এই দুনিয়ার বুকে রব, হাসি আর গান শুনে ওরা দুঃখ ভুলিয়া রব, ওরা দুঃখ ভুলিয়া রব, এরা দুঃখ ভুলিয়া। তমলুক একটা ঐতিহাসিক জায়গা, তমলুকের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজে গর্ববোধ মনে করছি। আমি মেদিনীপুরের এই সভ্য পরিবেশে দাঁড়িয়ে আছি। মানুষে জন্মেছি, আমি মানুষকে ভালোবাসি। এই দুঃখের পৃথিবীতে যারা কাঁদে তাদের কাছে উত্তম দাস আমি বারবার ভাষণ জানাচ্ছি। ম দিয়ে যদি মানুষ হয়, আপনারা শিক্ষিত, ম দিয়ে যদি মানুষ হয়, ম শব্দটি পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন পাবেন। ম দিয়ে মা, যার হয় না তুলনা, ম দিয়ে মা, যার হয় না তুলনা, ম দিয়ে মন্দির, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে মাদার মেরি, ম দিয়ে মাদার টেরেসা, ম দিয়ে মাটি মেদিনীপুর, ম দিয়ে মহান দেশ ভারতবর্ষ। তাই তো? তাহলে দু একটা কমিক দিয়ে শুরু করি। আমাদের ব্যান্ড অর্কেস্ট্রা পার্টি কোথায় আছে আপনারা? থ্যাংক ইউ। আমি ধন্যবাদ জানাবো মাননীয় ডক্টর সৌমেন মহাপাত্র মহাশয়কে, আমার কোটি কোটি প্রণাম এবং শ্রদ্ধা জানাই। ধন্যবাদ জানাবো মাননীয় সৈকতদা, বিশিষ্ট সমাজসেবী। আমি মঞ্চে ডাকবো সৈকতদা, একটু চলে আসুন মঞ্চে। আপনাদের জন্য আসতে পেরেছি এবং এই ভাইদের শিক্ষিত সুন্দর পরিবেশের ভাইদের সঙ্গে দর্শন হলো। जिस बगीचा में माली नहीं वो बगीचा बेकार है, जिस ससुराल में साली नहीं वो ससुराल बेकार है। आज जिस महफिल में ताली नहीं वो महफिल बेकार है। ताली है कि नहीं? थैंक यू সৈকতদা। মাননীয় সৈকতদাকে মঞ্চে ডেকে নেওয়া বিশিষ্ট সমাজসেবী এবং যার একটি টেলিফোনে আমি এখানে হাজির হয়েছি, একটা পরিস্থিতি আছে তার। তারপর উনি দুটো কথা বলার পর আমি আমার কৌতুক নকশা আপনাদের সেবায় পেশ করব। বিশিষ্ট সমাজসেবী মাননীয় সৈকত, আমি দাদার জন্য এসেছি। ধন্যবাদ জানাবো আমর বণিক। সৈকতদার সঙ্গে পরিচয় হবার পর মাই ডিয়ার লোক। আর সৈকতদা, আপনি আগে কিছু বলুন, তারপর আপনার অনুমতি নিয়ে আমি বলবো। আমি যখন ক্লাস 9-এ পড়ি, এই উত্তমদার একটা ইতিহাস আমার জীবনে মৃত্যু পর্যন্ত স্মরণীয় থাকবে। আমি আমার এক বন্ধু কোলাঘাটে, তখন উত্তমদার শো চলছে টিকিট কেটে, তখন ওই আয়নায় তাকে লাগছে দাদু লাই টমাটো, পাঁচু দত্ত, তখন উত্তম দাসকে টেনে না সারা পশ্চিমবঙ্গের এমন কোনো মানুষ নেই। আর আমরা সেই গুটি গুটি পায়ে দু বন্ধু কোলাঘাটে গেছি উত্তমদার প্রোগ্রাম দেখতে। তখন বয়স আমাদের 15 থেকে 16, বাড়িতে বলে যায়নি। যখন ফিরে আসলাম মেচেটা থেকে, হেঁটে হেঁটে আসছিলাম ওই অন্ধকারে কুকুরের সঙ্গে লড়াই করতে করতে। এটা আমার কাছে এবার একদম স্মরণীয়। সেই উত্তম দাসকে আজকে এই তমলুক মিলন উৎসবের মঞ্চে পেয়েছি, এই জন্য আমি অজস্র অজস্র ধন্যবাদ উত্তম দাকে জানাই। উত্তম দাকে বরণ করে নেবে আমাদের উপদেষ্টা কমিটির সদস্য চন্দন ঘোড়ই, বাবলু প্রামাণিক, কোষাধ্যক্ষ সুকুমার ওঝা। মঞ্চে ডেকে নিচ্ছি। একটা সুন্দর পরিবেশ। আপনারা যেরকম হাসবেন, দু একটা কথা শুনে আমার শিক্ষিত ভাইরা এখানে আছেন যারা আমাদের চেয়ে অনেক অ্যাডভান্স। না 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 স্যার, আমি আমার ইয়ং ভাইরা বেশি স্মার্ট, সেই জন্য থ্যাংক ইউ স্যার। রমেনদা, তুমি কিছু বলো। সৈকতদা, তুমি কিছু বলো, তারপর ফুলটা নিচ্ছে।
উত্তমদাকে বরণ করে নিচ্ছে আমাদের কোষাধ্যক্ষ সুকুমার ওঝা, আমাদের উপদেষ্টা কমিটির সদস্য চন্দন ঘোড়ই, আমাদের উপদেষ্টা কমিটির মেম্বার বাবলু প্রামাণিক মানে বাসুদেব প্রামাণিক, তস্য বাপ্পাদিত্য। হ্যাঁ, চন্দন গড়ে পাশে আছে। অল্প সময় তার সঙ্গে আমার এত ভালো আলাপ হয়ে গেল, এত ভালো। চন্দন তমলুকের ছেলে, ভালো ভেরি গুড, সঙ্গে অনেক আলাপ হলো, একটুখানি মিশে নাও। এবার আমি দিদি ভাইদের দেখে যাব। এখন সব অনলাইনে পড়াশোনা, অনলাইনে মার্কেটিং, অনলাইনে সবকিছু। তাই বাংলাদেশের 50 বছরের পূর্তি উপলক্ষে বনগায় শো করতে গেছি। বাংলাদেশের বন্ধুরা আছে, ইন্ডিয়ার বন্ধুরা আছে, শিল্পীরা। তো আমাকে একটা বাংলাদেশের ছেলে এসে বলছে, উত্তম দা, হাউ আর ইউ? হাউ আর ইউ? ফাইন, বলো না ভাই কি হয়েছে? এটা আমাদের সব অনলাইনে বিয়ে হচ্ছে। আমাদের এটা সব ইমেলে বিয়ে হচ্ছে। আমাদের তো দেশে ফিমেলে বিয়ে হয়, তোদের ইমেলে হয়, আমার ফিমেলে হয়। তো কি বলতে চাইছিস ভাই? সব অনলাইন, আমাদের এখানে অনলাইন, সব অনলাইন। কি কি হয়েছে? আমি যখন গাড়ি নিয়ে ঢুকছি, বুঝলেন, যখন আমি গাড়ি নিয়ে ঢুকছি দেখি আমার গাড়ির সামনে একজন ঠাকুমা পড়ে গেছে। আমি গাড়ি থেকে নেমে বললাম, ঠাকুমা ওটো ওটো ওটো, ঠাকুমা ওটো, ঠাকুমা ওটো। ঠাকুমা উঠছে আর আমাকে আশীর্বাদ করছে, বাবা উত্তম, তুই যেভাবে আমাকে ওঠালি, ভগবান তোকে এভাবে তাড়াতাড়ি উঠিয়ে দেয়। আমি বললাম, আশ্চর্য ব্যাপার, ঠাকুমা তোমার আশীর্বাদ সত্যি হয়, তাই হবে, ঠিক আছে। তো অনলাইনে পড়াশোনা করতে করতে এখন বাচ্চা ছেলেরা যারা পড়াশোনা করছে বাড়িতে, তারা এখন বাংলা কথা বলছে না, সবসময় ইংলিশে বলছে। মাকে আর মা বলছে না। আমরা যেরকম বাচ্চা বললে বলো, মা স্কুল যাবো, খাবার দাও, এখন ওরা তা বলছে না। মাম, মাকে বলছে মাম, দিদিমাকে বলছে মাম মাম, পিসিমাকে বলছে মিনিমাম, মাসিমাকে বলছে ম্যাক্সিমাম। হ্যাঁ গুরু, বিশ্বাস করো, বিলিভ করো, সব ইংরেজিতে কথা বলছে, সব ইংরেজিতে কথা বলছে। সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার ক্যাসেট যখন হিট হলো, সৈকতদা বললো, সেই আমলে আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তখন দেবও আসেনি, জিতও আসেনি, তখন আমি আর প্রসেনজিৎ কত ঋতুপর্ণ সেনগুপ্ত প্রচন্ড নাইট করছি। তো দিল্লিতে আমি শো করতে গেছি, উত্তম দাসকে দেখবে, উত্তম দাসের কথা শুনবে, আশা করি শুনবে। দিল্লিতে প্রোগ্রাম করতে গেছি, আমাকে বলে, উত্তম দা আপনি এই কোটটাই খুলে ধুতি পাঞ্জাবি পরে মঞ্চে উঠুন। আমি ধুতি পাঞ্জাবি পরে মঞ্চে উঠেছি, কমিক করছি। হঠাৎ দেখে একজন অ্যাংলো ইন্ডিয়ান চলে এলো, এসে বলছে, এক্সকিউজ মি, হোয়াট ইজ দিস? কাঁচা ধরে বলছে, হোয়াট ইজ দিস? আমি ধুতি পরে কমিক করছি, হঠাৎ থেকে উনি এসে বলছে, কাঁচা ধরে বলছে, হোয়াট ইজ দিস? আমি বাঙালির ছেলে, এলাম দিস ইজ কাঁচা। বলে, হোয়াট কাঁচা? আলাম কাপড়ের কাঁচা। বললাম, ম্যান অফ ফলো মিস্টার দাস, হোয়াট ইজ দিস? বললাম, দিস ইজ কাঁচা। বলে, হোয়াট কাঁচা? আমি বাঙালি বলি, সন্তান ছাড়বো কেন? সাহেবের ধরলাম টাই ধরে, বললাম, হোয়াট ইজ দিস? সাহেব বললাম, দিস ইজ এ নেক টাই, দিস ইজ এ ব্যাক টাই। এটা আমার ব্যাক টাই। এখানে মায়েরা বসে আছে কত সুন্দর করে। তো দুটো মায়েদের কমিক শোনাইতে পারো, ভাইদের দিকে যাব। আমার মায়েরা শাড়ি পরে আছে, সিঁদুর পরে আছে, শাঁখা পরে আছে। কিন্তু আপনাদের প্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে আমি সৌভাগ্য হয়েছে বিদেশ ট্রিপ করার। তার সঙ্গে গেছি সিঙ্গাপুর, বুঝলেন, সিঙ্গাপুরে গেছি দিকে মায়েরা বসে আছে। তো আমার মায়েরা শাড়ি পরে বসে আছে, ওখানে সব জিন্সের প্যান্ট পরে বসে। আমি বাংলা ভাষায় গিয়ে বললাম, মাসিমা ভালোবাসেন তো? কি বললো বলুন তো? ওয়েলকাম টু সিঙ্গাপুর। আমি বাংলায় বললাম, আমি ইংরেজিতে বলবো। আমি সঙ্গে সঙ্গে বললাম, ভারত আমার ভারতবর্ষ, ভারত আমার তোমার দেশ। শাড়ি পরা ছেড়ে মায়েরা এখন চুড়িদার পরে ঘুরছে বেশ। ভাত নেই পেটে তবু মায়েদের হিন্দি গান যে কানে বাজে। ভাত নেই পেটে তবু মায়েদের হিন্দি গান যে কানে বাজে। 50 বছরের ঠাকুমা দিদিমা লিপস্টিক দিয়ে মা তোমার গর্ভ বাংলা, শৌখিনতার মহান দেশ। হাতের শাখা ভুলে ফেলে মাগো, খালি হাতে তুমি ঘুরছো বেশ। বল মা তারা দাঁড়াই কোথায়? সধবা মায়ের শীতের সিঁদুর ঘুষতে গেলে প্রাণ হয় শেষ। সধবা মায়ের শীতের সিঁদুর ঘুষতে গেলে প্রাণ হয় শেষ। কি মা জননী সিঁদুর পরনি, মাথাতে ফলসকোপা বেঁধেছো বেশ। তোমাদের দেখে সন্তানেরা স্টাইলিয়ান হয়ে হলো গো শেষ। জামা প্যান্ট পরে যাচ্ছ বাজারে, নাইটি পরে রয়েছো বেশ। নাইটি পরে কি গুরু ঠিক দিয়েছিলাম কিনা?
আমি বাঙালির ছেলে ভাই, বাংলা কথা বলি, অত কিছু সফিস্টিকেট বলতে পারবো না, বাঙালি বলছি। এবারে মা বললো উত্তম, এইবার চাকরি মাকরি করতে হবে তো, বিয়ে শাদী করতে হবে, চাকরি মাকরি করতে হবে। কারণ ঠিক আছে, মা কি করবো? বলে কলকাতা থেকে বেরিয়ে যা, বাংলাদেশ থেকে ওদিকে ওদিকে চলে যা, দিল্লি বোম্বে চলে যা, চাকরি পাবি। কারণ কেন কলকাতায়? বলে কলকাতা পাবি চাকরি, পরে পাবি, বাবাকে দিল্লি বোম্বেতে দেখ না, ট্রেনে করে যাচ্ছি, ট্রেন চলছে, আমি বাঙ্কে শুয়ে আছি, নিচে দুই দাদু বসে আছে, একজন 80 বছর বয়স, একজন ওই 70-60 হবে। ট্রেন চলছে, এই বাঙ্কে শুয়ে আছি, ট্রেন চলছে। ট্রেন চলছে, আমি বাঙ্কে শুয়ে আছি, 80 বছরের দাদু 70 বছর দাদুকে বলছে, আপনার বয়স কত হবে? তো 80 বছর 70 বছর, 70 বছর বললো কত হবে? 35-40 হবে। 70 বছর 80 বছর বলছে আপনার কত হবে? বলে কত হবে? 22-23 হবে। আমি বাঙ্কে শুয়েছিলাম, ধারাম করে পড়লাম, বলে এটা কি হলো? আমি বললাম আমি এক্ষুনি হলাম, এই জন্ম নিলাম। আবার ট্রেন চলছে, আবার ট্রেন চলছে, আবার ট্রেন চলছে, বাচ্চারা টুর্নামেন্ট খেলতে যাচ্ছে ফুটবল, চেকার গিয়ে বলছে বাচ্চারা টিকিট দাও, বাচ্চারা হাফ প্যান্ট পরেছিল, হাফ টিকিট দিয়ে দিয়েছে। ঠিক আছে ভাই। এইবার এক মাতাল দাঁড়িয়েছিল, চেকার গিয়ে বলছে এক্সকিউজ মি, টিকিট প্লিজ। মাতাল বলছে টিকিট? ট্রেনে আবার কেউ টিকিট কাটে? এটা আমাদের ট্রেন, জানলা খুলে নিয়ে চলে যায়।